ভাবতে পারেন আজকের পর্যটকদের ভিড়ে ভরা ইটালি একসময় ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যের কেন্দ্র। হ্যাঁ, আমি বলছি রোমান এম্পায়ারের কথা। রোমান সাম্রাজ্যের ইতিহাস আমরা সংক্ষিপ্ত আকারে 4টি ধাপে জানার চেষ্টা করি। 1. রোমের শুরু। 2. জুলিয়াস সিজার ও বিস্তার। 3. সাম্রাজ্যের সোনালী যুগ এবং 4. পতন। 1. রোমের শুরু। সবকিছু শুরু হয় ছোট্ট একটা শহর দিয়ে, রোম। খ্রিস্টপূর্ব 753 সালে এই শহর প্রতিষ্ঠিত হয় বলে ধারণা করা হয়। প্রথম দিকে রোম ছিল একটি ছোট রাজ্য, যেখানে রাজারা শাসন করতেন। কিন্তু সময়ের সাথে জনগণ রাজতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়। তারপর প্রতিষ্ঠিত হয় রোমান প্রজাতন্ত্র, যেখানে জনগণের নির্বাচিত প্রতিনিধি ও সিনেট রাষ্ট্র পরিচালনা করত। এই প্রজাতন্ত্র ব্যবস্থা রোমকে ধীরে ধীরে শক্তিশালী ও সংগঠিত রাষ্ট্রে পরিণত করে। 2. জুলিয়াস সিজার ও বিস্তার। এই সময় উঠে আসেন এক কিংবদন্তি নেতা, জুলিয়াস সিজার। তিনি ছিলেন অসাধারণ সেনাপতি ও কৌশলী রাজনীতিবিদ। তার নেতৃত্বে রোম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল দখল করে। বিশেষ করে গল অঞ্চল, বর্তমান ফ্রান্সের বড় অংশ জয় করার মাধ্যমে রোমের সীমানা অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়। কিন্তু তার ক্ষমতা এতটাই বেড়ে যায় যে অনেক নেতা ভয় পেতে শুরু করেন। অবশেষে 44 খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়। তার মৃত্যুর পর গৃহযুদ্ধ শুরু হয় এবং শেষ পর্যন্ত তার দত্তক পুত্র অক্টাভিয়ান প্রথম সম্রাট হন। সেখান থেকেই শুরু হয় রোমান সাম্রাজ্যের প্রকৃত সম্রাট যুগ। 3. সাম্রাজ্যের সোনালী যুগ। সম্রাটদের শাসনে রোমান সাম্রাজ্য তার সর্বোচ্চ শক্তিতে পৌঁছে। তারা বিশাল রাস্তা নির্মাণ করে, যা পুরো সাম্রাজ্যকে একত্রে যুক্ত রাখত। তারা উন্নত জল সরবরাহ ব্যবস্থা বা অ্যাকুয়াডাক্ট তৈরি করে, যা আজও প্রকৌশল ইতিহাসে বিস্ময়। রোমান আইন ব্যবস্থা এতটাই শক্তিশালী ছিল যে আজকের বহু দেশের আইনের ভিত্তি সেই রোমান আইনের উপর দাঁড়িয়ে আছে। এই সময়ে সাম্রাজ্য 3টি মহাদেশ, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিস্তীর্ণ অংশ শাসন করত। 4. পতন। কিন্তু সব সাম্রাজ্যের মতো রোমান সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে। অতিরিক্ত বিস্তৃত এলাকা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। রাজনৈতিক অস্থিরতা বাড়তে থাকে, সম্রাটরা বারবার বদলাতে থাকে। অভ্যন্তরীণ দুর্নীতি ও অর্থনৈতিক সংকট পরিস্থিতি আরও খারাপ করে। এদিকে বাইরের জার্মানিক জাতিগোষ্ঠীর আক্রমণ শুরু হয়। অবশেষে 476 খ্রিস্টাব্দে পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটে এবং এর মাধ্যমেই ইউরোপে শুরু হয় এক নতুন অধ্যায়, মধ্যযুগ। রোমান সাম্রাজ্যের পতনের পরে ইতালি আবার নতুন করে গড়া শুরু হয়। রেনেসা, ইতালির নতুন জাগরণ। রোমান সাম্রাজ্যের পতনের অনেক বছর পর ইতালি আবার ইতিহাসের কেন্দ্রে চলে আসে। শুরু হয় রেনেসা, অর্থাৎ পুনর্জাগরণ। শিল্প, বিজ্ঞান ও চিন্তাধারায় নতুন বিপ্লব আসে। এই সময় জন্ম নেন লিওনার্দো দা ভিঞ্চি ও মাইকেল অ্যাঞ্জেলোর মতো মহান ব্যক্তিত্ব। ইতালি আবার হয়ে ওঠে জ্ঞান ও সংস্কৃতির আলো। আধুনিক ইতালি। অনেক বছর ছোট ছোট রাজ্যে বিভক্ত থাকার পর 1861 সালে ইতালি একত্রিত হয় একটি রাষ্ট্র হিসেবে। আজকের ইতালি তার প্রাচীন গৌরব, শিল্প ও ইতিহাসের কারণে বিশ্বের অন্যতম প্রভাবশালী সাংস্কৃতিক শক্তি। একটা ছোট শহর থেকে শুরু করে 3 মহাদেশ শাসন, তারপর পতন, কিন্তু ইতিহাসে অমর হয়ে থাকা, এটাই রোমান সাম্রাজ্যের গল্প। ইটালির প্রতিটি পাথর, প্রতিটি ধ্বংসাবশেষ আজও সেই গৌরবের সাক্ষী। ইতিহাসের এমন আরও অবাক করা গল্প জানতে চাইলে 60 সেকেন্ড অফ সারপ্রাইজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।